কে নেতা, কে পুলিশ অফিসার বা কে আর্মি অফিসার বা কে হোয়াট এভার ইট ইজ, এটার কোনো ধরনের কোনো এআই কাউকে মার্সি করবে না। কোনো ধরনের পলিটিক্যাল পরিচয়, কোনো ধরনের পরিচয় এখানে অ্যালাউ না। আগে একটা বাইক বা গাড়ি ধরলে বিশেষ করে মানুষের মধ্যে একটা মানে লাইক ট্রাফিকের সাথে বাকবিতণ্ডা বা হরহামেশাই তারা তাদের ট্রাফিকের সাথে একটা গ্যাঞ্জাম বা একটা বিশৃঙ্খলা তৈরি হতো। বাট এখন কিন্তু সবাই এটা মেনে চলতেছে। আমি ধরার পরও দেখা যাচ্ছে এআই ক্যামেরা তো ধরতেছে, পাশাপাশি কেউ যদি উল্টা আসে, আমি যদি সিগন্যাল দিই, কেউ কিন্তু আগের মতো অত বেশি উত্তেজিত হচ্ছে না, কারণ তারা বুঝতেছে যে যদি এই সার্জেন্টের সাথে আমি বাকবিতণ্ডা করেও যাই, এআই ক্যামেরা কিন্তু তাকে ছাড় দিবে না কখনোই। বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এআই ক্যামেরা হয়েছে, এটা সর্বজন প্রশংসিত এবং আমাদের সমাজের সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। স্পেশালি আমরা দুবাই পুলিশ বা ইউএসএ পুলিশ বা ইউকে পুলিশের মতো হতে চাই এবং আমরা চাই বাংলাদেশের অনেক বড় একটা ম্যাসিভ পরিবর্তন। এবং সেই জায়গা থেকে আমাদের যে সুবিধাটা হয়েছে, বিশেষ করে ক্রসিংগুলোতে বা বড় বড় ইন্টারসেকশনগুলো, স্পেশালি বিজয় সরণি, বাংলা মোটর বা গুলশান 2, গুলশান 1, এইসব জায়গাগুলোতে আমাদের কাজ 70% রিডিউস করে দিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে সবাই এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রযুক্তির কারণে সবাই ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছে। বিকজ অফ কেউ যদি ট্রাফিকের চোখ ফাঁকি দিয়ে চলেও যায় বা সার্জেন্টের চোখ ফাঁকি দিয়ে চলেও যায়, কিন্তু সে কিন্তু এআই চোখ ফাঁকি দিয়ে চলতে পারবে না। এবং এখানে কে নেতা, কে পুলিশ অফিসার বা কে আর্মি অফিসার বা কে হোয়াট এভার ইট ইজ, এটার কোনো ধরনের কোনো এআই কাউকে মার্সি করবে না। এআই সবাইকে এবং সমানভাবে এবং লজিক্যালভাবে সে এই কাজটা করবে। সো রাস্তার ডিসিপ্লিন, রাস্তার যে আমরা যেটা চাই, বাংলাদেশের জনগণ যেটা চাই, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে পালন করা হচ্ছে। এবং আমি সত্যি আমরা খুবই অভিভূত এবং আমরা চাই আমরা রাস্তায় গাড়ি নিয়ে বসে থাকবো দুবাই পুলিশের মতো, যেখানে শুধু ট্রাফিক সিগন্যাল বা ওভার স্পিডিং করবে বা কোনো ক্রাইম হবে, অ্যাক্সিডেন্ট হবে, তখন আমরা গিয়ে সেটাকে রিমুভ করব। এবং এভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্তরের মানুষ ট্রাফিক আইন মেনে চলবে এবং তাদের জীবনের নিরাপত্তা, জননিরাপত্তা এবং সার্বিক দেশের উন্নতি কামনা করতেছি। আগে যেরকম আসতো এখন খুব বেশি আসে না, 2-1টা ফোন আসে, তো আমরা চেষ্টা করি স্কিপ করার, কারণ এই ফোনের আশা আমরা করি না। আমরা চাই আইন সঠিকভাবে প্রয়োগ হোক এবং সবাই এখানে অল আর ইকুয়াল বিফোর দ্য ল, অর্থাৎ সবাই আইনের চোখে সমান। এবং আমি নিজেও ভায়োলেশন করব না, অন্য কোনো মানুষকে ভায়োলেশন করতেও দিব না। কোনো ধরনের পলিটিক্যাল পরিচয়, কোনো ধরনের পরিচয় এখানে অ্যালাউ না। এআই প্রাইমারিলি প্রাইভেট কার দিয়ে শুরু হয়েছে, বাইক সবগুলো গাড়িতে, বিশেষ করে বাস, বাইক, 3 হুইলার, সিএনজি সবগুলো গাড়িকে ডিটেক্ট করতেছে, নাম্বার প্লেট ডিটেক্ট করছে বেসিক্যালি। তো যখনই নাম্বার প্লেট ডিটেক্ট করতেছে, যে কোনো ধরনের এমন উন্নত প্রযুক্তি দেওয়া আছে, নাম্বার প্লেট যখন ডিটেক্ট করার পরে বিআরটিএ সার্ভার থেকে তার ডিটেলস ইনফরমেশন নিয়ে তার ঠিকানায় অ্যাড্রেসে চলে যাচ্ছে ডিটেলস, এবং সে দিতে বাধ্য। যদি সে এই ফাইন পে না করে, তাহলে তার জন্য সমন জারি করে তাকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে। বেসিক্যালি স্টপ লাইন ক্রস করলে, রেড সিগন্যাল ভায়োলেশন করলে, তারপরে রং সাইড ড্রাইভিং করলে, এবং আপনি যদি সিট বেল্ট না পরেন, হেলমেট না পরেন, তার কারণে কিন্তু এআই দিয়ে মামলা করা যেতে পারে এবং করতেছে, অলরেডি কিন্তু স্টার্টেড। এবং ডিএমপিতে অনেকগুলো মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। বেসিক্যালি ইন্টারসেকশনগুলোতে এখনও তো সব জায়গায় চালু হয় নাই, যে বড় বড় ম্যাসিভ ইন্টারসেকশনগুলোতে চালু হয়েছে, সেখানে 70 to 80% পরিশ্রম কমে এসেছে। আমাদের হাতের ইশারা তেমন নাই, অটোমেটিক্যালি চলতেছে এবং মানুষ আইন মেনে চলতেছে। তো আইন যদি মানার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, অবশ্যই জনগণ আইন মানবে, এটাই স্বাভাবিক। রাতেও মানতেছে, বাট 2-1জন এখনও যারা জানে না বা বুঝতেছে না, অনেকে মনে করতেছে না এটা মনে মামলা হচ্ছে না, কিন্তু যারা অলরেডি মামলা পেয়ে গেছে তারা কিন্তু অলরেডি অ্যালার্ট হয়ে গেছে। এবং সচেতন যারা নাগরিক, তারা 95%, 99% মানুষ মানতেছে, 1-2% মানতেছে না, এটাও মেনে যাবে ইনশাল্লাহ। এটা 24 আওয়ার্স মনিটরিং করতেছে। সাধারণ মানুষ 99% মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে এবং তারা সর্বস্তরের জনগণ এটাই চাই, আমাদেরকেও অ্যাপ্রিসিয়েট করতেছে। না, এটা দরকার ছিল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের প্রোগ্রেসের জন্য, শৃঙ্খলার জন্য। কারণ ফরেনাররা এসে যখন বাংলাদেশে ইনডিসিপ্লিন ট্রাফিক দেখে, তারা কিন্তু এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাক এবং প্রত্যেকটা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াক।